Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Purnoshlok Ahalla Devi Holkar Solapur University Solapur advertisement notification release করা হয়েছে for appointment of temporary teaching post যার জন্য ওয়াক ইন ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। As per the following schedule, the walk-in interviews will be conducted for the following teaching post in various school: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন কন্ট্রাক্ট বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য নিম্নলিখিত শিডিউল অনুযায়ী ওয়ার্ক ইন ইন্টারভিউ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, যেটি হচ্ছে সেলফ সাপোর্টিং পিওরলি টেম্পোরারিলি বেসিস অ্যাকাডেমিক ইয়ার 2024-25 সেশনের জন্য। এখানে প্রথমে নেম অফ দি স্কুল উল্লেখ করা হয়েছে, তারপর সাবজেক্ট বা স্পেশালাইজেশন, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল পোস্ট কতগুলি, এবং ডেট এবং টাইম ইন্টারভিউয়ে যে ওয়াক ইন ইন্টারভিউটি হবে সেটিও বলে দেওয়া হয়েছে। স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে ফিজিক্স অ্যাপ্লাইড ইলেকট্রনিক্সে 3 পোস্ট রয়েছে, যার ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ হচ্ছে 22 জুলাই 11 AM থেকে 2 PM, এবং এই একই ডেট এবং টাইমের মধ্যে আর যে সাবজেক্ট রয়েছে সেগুলি হচ্ছে ফিজিক্স মেটেরিয়াল সায়েন্স 2টি ভ্যাকেন্সি, ইলেকট্রনিক সায়েন্স 3 ভ্যাকেন্সি, ফিজিক্স এনার্জি স্টাডিজ 1 ভ্যাকেন্সি, কনডেন্স ম্যাটার ফিজিক্স 1 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্সের আন্ডারে যে সাবজেক্টগুলি রয়েছে তাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 22 জুলাই 2024, টাইম হচ্ছে 4 PM থেকে 6 PM পর্যন্ত। সেখানে রয়েছে যোগা 2টি ভ্যাকেন্সি এবং PGDDN 1টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ কেমিক্যাল সায়েন্সের আন্ডারে যে সমস্ত সাবজেক্ট রয়েছে তাদের ডেট এবং টাইম ইন্টারভিউর হচ্ছে 23 জুলাই 2024, 11 AM থেকে 5 PM পর্যন্ত। সেখানে রয়েছে পলিমার কেমিস্ট্রি 2টি ভ্যাকেন্সি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি 2 ভ্যাকেন্সি, অর্গ্যানিক কেমিস্ট্রি 4 ভ্যাকেন্সি, মেডিক্লিনিক্যাল কেমিস্ট্রি 2 ভ্যাকেন্সি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি 1 ভ্যাকেন্সি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি 1 ভ্যাকেন্সি, ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি অর M.Pharm 1 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ আর্ট সায়েন্সের আন্ডারে যে সমস্ত সাবজেক্ট রয়েছে তাদের ডেট এবং টাইম ইন্টারভিউর হচ্ছে 24 জুলাই 2024, 11 AM থেকে 2 PM পর্যন্ত। সেখানে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স 2 ভ্যাকেন্সি, জিওলজি 3 ভ্যাকেন্সি, জিও ইনফরমেটিক্স 4 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ লাইফ সায়েন্সের আন্ডারে যে সমস্ত সাবজেক্ট তাদের ডেট এবং টাইম ইন্টারভিউর হচ্ছে 24 জুলাই 2024, টাইম 3 PM থেকে 6 PM। সেখানে সাবজেক্ট রয়েছে মাইক্রোবায়োলজি 4 ভ্যাকেন্সি, বায়ো ইনফরমেটিক্স 2 ভ্যাকেন্সি, বায়োটেকনোলজি 3 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচারের আন্ডারে যে সমস্ত সাবজেক্ট, সেখানে কিছু সাবজেক্টের ডেট এবং টাইম ইন্টারভিউ ডেট হচ্ছে 25 জুলাই 2024, তাদের টাইম 11 AM থেকে 2 PM। সেখানে যে সাবজেক্ট রয়েছে সেগুলি হচ্ছে মারাঠি 2 ভ্যাকেন্সি, হিন্দি 2 ভ্যাকেন্সি, ইংলিশ 2 ভ্যাকেন্সি, সংস্কৃত 2 ভ্যাকেন্সি। এছাড়া ওই একই ডেটে অর্থাৎ 25 জুলাই 3 PM থেকে 6 PM পর্যন্ত আর যে সমস্ত সাবজেক্টগুলির ওয়াক ইন ইন্টারভিউ হবে সেগুলি হচ্ছে উর্দু 2 ভ্যাকেন্সি, কানাডা 2 ভ্যাকেন্সি, পালি 2 ভ্যাকেন্সি, প্রাকৃত 2 ভ্যাকেন্সি। নেক্সট রয়েছে স্কুল অফ কম্পিউটেশনাল সায়েন্সের আন্ডারে যে সমস্ত সাবজেক্ট তাদের ডেট এবং টাইম ইন্টারভিউ হচ্ছে 26 জুলাই 2024, টাইম 11 AM থেকে 2 PM। সেখানে রয়েছে স্ট্যাটিস্টিক্স 3 ভ্যাকেন্সি, বায়োস্ট্যাটিস্টিক্স 2 ভ্যাকেন্সি, ম্যাথমেটিক্স 3 ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্স 2 ভ্যাকেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশন 3 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ পারফর্মিং ফাইন আর্টস অ্যান্ড আর্টসের আন্ডারে যে সমস্ত সাবজেক্ট তাদের ডেট এবং টাইম ইন্টারভিউর হচ্ছে 26 জুলাই 2024, 3 PM থেকে 6 PM পর্যন্ত। সেখানে রয়েছে মিউজিক ভোকাল অর ইনস্ট্রুমেন্টাল 2 ভ্যাকেন্সি, মিউজিক তবলা 2 ভ্যাকেন্সি, ড্রামস্টিক্স 2 ভ্যাকেন্সি, ভিজুয়াল আর্টস পেন্টিং 2 ভ্যাকেন্সি, BVA ব্রিজ কোর্স পেন্টিং 1 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের আন্ডারে যে সমস্ত সাবজেক্ট তাদের ডেট এবং টাইম ইন্টারভিউর হচ্ছে 27 জুলাই 2024, টাইম 11 AM থেকে 2 PM পর্যন্ত। সেখানে রয়েছে অ্যাকাউন্টেন্সি 6 ভ্যাকেন্সি, ব্যাংকিং MBA 4 ভ্যাকেন্সি। নেক্সট স্কুল অফ টেকনোলজির আন্ডারে যে সমস্ত সাবজেক্ট তাদের ডেট এবং টাইম ইন্টারভিউর হচ্ছে 22 জুলাই 2024, 3 PM থেকে 6 PM পর্যন্ত।
সেখানে রয়েছে সাবজেক্ট ফার্মাসি 10 ভ্যাকেন্সি, কসমেটিক টেকনোলজি 2 ভ্যাকেন্সি, কেমিস্ট্রি 2 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্কুল অফ সোশ্যাল সায়েন্সের আন্ডারে কিছু সাবজেক্টের ডেট এবং টাইম ইন্টারভিউর হচ্ছে 28 জুলাই 2024, টাইম 11 AM থেকে 2 PM। সেখানে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট 2 ভ্যাকেন্সি, ইকোনমিক্স 2 ভ্যাকেন্সি, অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি 2 ভ্যাকেন্সি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 3 ভ্যাকেন্সি, বি ভোক 3 ভ্যাকেন্সি। এছাড়াও ওই একই ডেটে অর্থাৎ 28 জুলাই 2024 3 PM থেকে 6 PM পর্যন্ত আর যে সমস্ত সাবজেক্টের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেগুলি হচ্ছে হিস্ট্রি 2 ভ্যাকেন্সি, সাইকোলজি 2 ভ্যাকেন্সি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2 ভ্যাকেন্সি, পলিটিক্যাল সায়েন্স 2 ভ্যাকেন্সি। এখানে দেখুন, এখানে এসসি, এসটি, ভিজি, এনটি, বি, এনটি, সি এবং প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া হয়েছে, যার মধ্যে জেনারেল, উইমেন কোটা, স্পোর্টস, পার্সন উইথ ডিসাবিলিটিস এবং অরফ্যান সমস্ত পার্সেন্টেজ উল্লেখ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 126 বা 126টি। নেক্সট এখানে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। কোয়ালিফিকেশান এখানে আর্টস, কমার্স, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ল্যাঙ্গুয়েজেস, জার্নালিজম, মাস কমিউনিকেশান, যোগা, ড্রামা, মিউজিক, পারফর্মিং আর্টস, ভিজুয়াল আর্ট সব কিছুর জন্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে মাস্টার ডিগ্রিতে মিনিমাম 55% মার্কস থাকতে হবে কনসার্ন সাবজেক্ট থেকে। এছাড়াও তার সাথে নেট কোয়ালিফাইড হতে হবে বা সেট কোয়ালিফাইড হতে হবে। পিএইচডি রুলস রেগুলেশন 2009 জুলাইয়ের আগে হলে যেটি রয়েছে সেটি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে, fulfillment of this condition is to be certified by the Register of the Dean. Net set shall also not be required for such master program in discipline for which net set is not conducted. যে সমস্ত সাবজেক্টে নেট সেট হয় না সে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে নেট সেট ম্যান্ডেটরি নয়। কোয়ালিফিকেশান ফর এমবিএর জন্য বলা হচ্ছে ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট ইন মাস্টার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড 2 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইজ ডিজায়ারেবল। টেকনোলজির ক্ষেত্রে বলা হচ্ছে এমএসসি কেমিস্ট্রি অর এম ফার্মাসি অর এমটেক ইন কসমেটিক টেকনোলজি। পিজি ডিপ্লোমা নিউট্রিশন অথবা ডায়েটিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে এমএসসি ডায়েটিক্স অ্যান্ড নিউট্রিশন অর এনি মেডিকেল গ্র্যাজুয়েট এমবিবিএস, বিএএমএস অর বিএইচএমএস with PG qualification in nutrition and dietitians or MPH nutrition. নেক্সট এখানে এটি বলা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে অল পোস্ট আর ফিল্ড পিওরলি টেম্পোরারি বেসিস। একাডেমিক ইয়ার 2024-25 জন্য মিনিমাম কোয়ালিফিকেশান ইউজিসি, এআইসিটি বা গভর্নমেন্ট নর্মস যা আছে তাই অনুযায়ী মানা হবে। তবে এখানে মার্কসের রিল্যাক্সেশন রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 5% রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ভিজি, এনটি, এসবিসি, ওবিসি, নন ক্রিমিলিয়ার, ডিফারেন্টলি এবল ক্যাটাগরি, দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের সকলেই 50% মার্কস থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এই 5% মার্কস রিল্যাক্সেশনটি আবার আরও অ্যাপ্লাই রয়েছে যাদের মাস্টার ডিগ্রি 19 সেপ্টেম্বর 1991 আগে কমপ্লিট হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 4% রিজার্ভেশন রয়েছে দিব্যাঙ্গ ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে রিজার্ভের অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ₹500, যেটি নন রিফান্ডেবল জেনারেল, ইডাব্লিউএস, এসিবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং ₹250 নন রিফান্ডেবল ফর এসসি, এসটি, ভিজিএনটি, এসবিসি, ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। মোড অফ পেমেন্ট প্রসঙ্গে বলা হচ্ছে পেমেন্ট শুড বি ট্রান্সফার থ্রু অনলাইন বা এনইএফটি বা আরটিজিএস বা কিউআর কোড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই যে কোনো কিছুর মাধ্যমে পাঠানো যেতে পারে। যেটি পেমেন্ট করতে হবে যে অ্যাড্রেসে সেটি হচ্ছে নেম অফ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর, সোলাপুর ইউনিভার্সিটি, সোলাপুর। Candidates are advised to fill in the prescribed application form completely in legible handwriting or in typewritten form. Incomplete এবং eligible application form সেগুলো কিন্তু রিজেক্ট করা হবে। সেপারেট অ্যাপ্লিকেশান যদি একের অধিক পোস্টে কেউ অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে করতে হবে। নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্টেড, নো কমিউনিকেশান ইন দিস রিগার্ড শ্যাল বি মেড। যদি কোনো ক্ষেত্রে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স বা ডকুমেন্ট যেগুলি বলা হয়েছে সেগুলি যদি না প্রোভাইড করতে পারেন। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর, সোলাপুর ইউনিভার্সিটি রিজার্ভ অনলাইন অ্যাক্ট এখানে মেনশন করা হয়। এনি চার্জ মডিফিকেশান অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট শ্যাল বি আপলোডেড অন দ্য ইউনিভার্সিটি। এদের ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন sus.ac.in, সেখানে অ্যাক্টিভিটিস অর সার্ভিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং https
su.digitaluniversity.ac এখানে গেলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনলি ক্লিক করলে আপনারা করতে পারবেন। Therefore, the applicants are instructed to check the website regularly. অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিক্যান্টের ওয়েবসাইটটি রেগুলারলি চেক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ইউনিভার্সিটি এখানে যে বিষয়টি বলা হচ্ছে, নেক্সট এখানে ইম্পর্টেন্ট বলতে বলা হচ্ছে ফিক্সড কনসলিডেটেড পে নেট সেট গেট পিডি এর জন্য হোল্ডারকে, যারা নেট সেট জিপ্যাড বা পিএইচডি হোল্ডার রয়েছেন তাদের পে হচ্ছে ₹30,000 পার মান্থ। নন নেট সেট জিপ্যাড পিএইচডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হচ্ছে ₹25,000 পার মান্থ। ফর MBA অ্যাজ পার 6th পে কমিশন অনুযায়ী পেমেন্ট করা হবে। A candidate furnishing incorrect or false information shall be stand disqualifying at any case. নেক্সট এখানে যেটি বলা হচ্ছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড অ্যাটেন্ড অন দেয়ার ওন কস্ট টু দ্য ইন্টারভিউ। ক্যান্ডিডেটদের নিজের কস্টে ইন্টারভিউতে পৌঁছাতে হবে অন অ্যান্ড অ্যাবভ নির্দিষ্ট উল্লিখিত ডেট এবং টাইমে, অ্যালং উইথ নেসেসারি অরিজিনাল ডকুমেন্ট এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং তার সাথে ফটো স্ট্যান্ড অ্যাটেস্টেড কপি, অ্যাকসেপ্ট করে সমস্ত ডকুমেন্টের অ্যাটেস্টেড কপি ইন ম্যানেজমেন্ট কাউন্সিল হল অফ দ্য ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কাউন্সিল হলে। The candidate should report before 1 hour to scrutinize the documents and application form. যে টাইম এবং ডেট মেনশন করা হয়েছে সেই ডেটে সেই টাইমের 1 ঘন্টা আগে ক্যান্ডিডেটরা রিপোর্ট করবেন, তার কারণ সেই সময়টায় ডকুমেন্ট স্ক্রুটিনাইজড করতে লাগবে। প্লেস হচ্ছে পূর্ণশ্লোক অহল্যাদেবী হোলকর সোলাপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস। ডেট যেগুলি উপরে উল্লেখিত দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে দেখুন ফর্মটিও দিয়ে দেওয়া হয়েছে, আমি ফর্মটিও এখানে আলোচনা করে দিচ্ছি। প্রথমে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওপরে ডান দিকে পেস্ট করতে হবে। নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি মেনশন করবেন। অ্যাপ্লিকেশন ফিজ রুপিস আপনার নিজের ক্যাটাগরি অনুযায়ী 500 বা 250 যেটা হবে সেটি মেনশন করে দেবেন। অ্যামাউন্ট ব্যাঙ্ক ড্রাফট নাম্বার, নেম অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক, পোস্ট অ্যাপ্লাইড ফর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং যে স্কুলের জন্য অ্যাপ্লাই করছেন পোস্ট অ্যাপ্লাইড ফর স্কুল সেটিও মেনশন করে দেবেন, অর্থাৎ যে সাবজেক্টে সেটি। নেম, ক্যান্ডিডেট নেম লিখবেন ব্লক লেটারে, প্রথমে সারনেম তারপর ফার্স্ট নেম। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে ক্যাটাগরি, জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি, ডিটেলড অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেসের পর এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে পরপর দেখুন SSC, HEC, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, সেখানে MA, MCom, MBA, MCA, MSc, MPharm, MTech সব কিছু ইনক্লুড রয়েছে। MPhil, PhD, নেট উইথ JRF, নেট সেট, জিপ্যাড এগুলি সমস্ত প্রথমে বোর্ড বা ইউনিভার্সিটি যেটি থেকে পাস করেছেন তার নাম, পাসিং ইয়ার এবং যত পার্সেন্টেজ বা গ্রেড রয়েছে সেটি মেনশন করতে হবে। সাবজেক্ট স্পেশালাইজেশন মেনশন করতে হবে। রিসার্চ পাবলিকেশান যা যা আছে সেগুলি এখানে দিতে হবে। নেক্সট এখানে টিচিং বা পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স থাকলে সেটি মেনশন করতে হবে। অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলে যেটি পেয়েছেন সেটি মেনশন করতে হবে। স্টেট লেভেলে যদি কিছু পান সেটি মেনশন করে দেবেন। এখানে সিগনেচার করতে হবে, প্লেস এবং ডেট দিয়ে দিতে হবে। এখানে একটি ডিক্লারেশন ফর্ম রয়েছে, যে ডিক্লারেশন ফর্মটি হচ্ছে নিজের নামটি লিখে সন এবং ডটার অফ এজেড এত ইয়ার রেসিডেন্ট লিখবেন এবং তারপর এখানেও প্লেস, ডেট, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট করে দেবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস উইথ দি ফর্ম। এছাড়াও যদি এই রিলেটেড আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।